যেকোনো প্রকার প্রোডাক্টিভ কাজের জন্য আইপ্যাডের তুলনা হয় না। তবে আইপ্যাডের যেই দাম, সেই হিসাবে অনেকেই আইপ্যাড কেনা থেকে বিরত থাকি। কারণ এত টাকা দিয়ে একটা আইপ্যাড কেনার কোনো মানে হয় না, যেটা দিয়ে ল্যাপটপের কাজ পুরোপুরি করাও যায় না। কিন্তু ছাত্রছাত্রী, চাকুরিজীবী কিংবা আমরা অনেকেই আছি যারা একটু প্রোডাক্টিভ কাজ করতে চাই অন দ্য গো তে, তাদের জন্য এই ডিভাইসটা খুব দারুণ পোর্টেবিলিটি অফার করে। সেই জন্যই আপনাদের যাদের বাজেট ৳২৫,০০০ র আশেপাশে, তাদের জন্য আজকে আমি একটি আইপ্যাড নিয়ে এসেছি, যেই আইপ্যাডটা হতে পারে আপনাদের জন্য একটা দারুণ চয়েস। যদিও এই আইপ্যাডটা ডিজাইনের দিক থেকে অনেক পিছিয়ে আছে মনে হয়, তবে পারফরম্যান্সের দিক থেকে কিন্তু এটা এখনো যথেষ্ট ভালো। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আইপ্যাড 9 জেনারেশন ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলতে চাই, যারা আইপ্যাড 9 জেনারেশন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আর যারা আপনাদের ব্যবহৃত আইপ্যাড সেল করতে চাচ্ছেন আমাদের কাছে, তারা অবশ্যই rafsanriyad.com এর সেল ফর্মটি পূরণ করবেন। এরপরে আমাদের যেকোনো প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে সেরা দামে আপনাদের কাছ থেকে আইপ্যাডটি কিনে নেয়ার চেষ্টা করা হবে। এনিওয়েজ, একদম শুরুতেই চলুন এই আইপ্যাডের ডিজাইন নিয়ে কথা বলি। আইপ্যাডটা পেছনের দিকে যদি আপনি তাকান, তাহলেই আপনি ফিল করবেন যে এটা ডেফিনিটলি একটা পুরনো আইপ্যাডের ডিজাইন। খুবই বড়সড় অ্যালুমিনিয়াম ডিজাইনে তৈরি করা এই আইপ্যাডটা পিছন দিক থেকে কিন্তু যথেষ্ট ক্লিন লাগে। মাঝখান বরাবর এখানে অ্যাপেলের লোগো আছে, আর একদম উপরের বাম দিকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ক্যামেরা সেন্সর, যেটা একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ফর এনি সর্ট অফ ডকুমেন্ট স্ক্যানিং। নিচের দিকে মাঝামাঝি বরাবর এখানে আইপ্যাড লেখাটি এনগ্রেভ করে দেওয়া আছে। এর পাশাপাশি ছোট করে এখানে লেখা আছে ডিজাইনড বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া অ্যান্ড অ্যাসেম্বলড ইন চায়না, আর সিরিয়াল নাম্বারটাও এখানে এনগ্রেভ করে দেওয়া আছে। এই আইপ্যাডটাতে একটা হেডফোন জ্যাক আছে। আপনি যদি উপরের দিকে খেয়াল করেন, দেখবেন যে বাম পাশে কর্নারে এখানে কিন্তু হেডফোন জ্যাক আছে, আর ডান দিকে এখানে একটি পাওয়ার বাটন আছে। আর আইপ্যাডটার ডান দিকে উপরে আমরা ভলিউম রকার দেখতে পাচ্ছি। আইপ্যাডটার নিচের দিকে যদি খেয়াল করেন, এখানে দেখবেন যে এখানে একটি লাইটেনিং পোর্ট আছে ফর চার্জিং অর এনি সর্ট অফ ডেটা ট্রান্সফার। আর বাম দিকে যদি দেখেন, তাহলে দেখবেন যে এখানে 3 ডট অ্যালুমিনিয়ামের একটি সার্কেল পেয়ার আছে। মূলত এটার মাধ্যমে আমরা অ্যাপেলের যে কিবোর্ড আছে, সেই কিবোর্ডের সাথে এই আইপ্যাডটাকে অ্যাটাচ করতে পারি। সামনের দিক থেকে এই আইপ্যাডের বেজেলটা কিন্তু অনেক বড়। বিশেষ করে উপরে আর নিচে এই আইপ্যাডের বেজেলটা সিরিয়াসলি ভাই অনেক অনেক বড় লাগে দেখতে, যেটা আসলে খুবই খুবই পুরনো মনে হয় আমার কাছে। তবে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় সাইজের। 10.2 ইঞ্চের এই ডিসপ্লেটা ডায়াগনালি একটি এলইডি ব্যাকলিট মাল্টি টাচ রেটিনা ডিসপ্লে, যেটা রেজলিউশন 2160 বাই 1620 পিক্সেলস। ম্যাক্সিমাম ব্রাইটনেস এটা থেকে 500 নিটস পর্যন্ত পাওয়া যায়। আইপ্যাড আমরা ইনডোর সিচুয়েশনেই বেশি ব্যবহার করি, তাই ইনডোরের এই ব্রাইটনেসটা ইজ মোর দ্যান এনাফ। ইভেন আউটডোরের জন্য এটা যথেষ্ট আমার কাছে মনে হয়। আউটডোরে আমরা বই পড়েছি আইপ্যাডটাতে, টুকটাক ব্রাউজ করেছি, এবং আমাদের কাছে খুবই ডিসেন্ট মনে হয়েছে এই ব্রাইটনেসটাই। তবে এই আইপ্যাডটা ফলস বিহাইন্ড বিকজ এটা লেমিনেটেড ডিসপ্লে না। এইটার ডিসপ্লেটা কিছুটা নিচে অবস্থান করে, যার উপর একটি আলাদা গ্লাসের প্রলেপ আছে, যে কারণে আপনি দেখবেন যে যখন পেন্সিলটা দিয়ে আপনি কিছু লেখার চেষ্টা করবেন, আপনি ফিল করবেন যে এই ডিসপ্লেটা এবং পেন্সিলের মাঝামাঝি জায়গায় কিছুটা গ্যাপ আছে। এই আইপ্যাডটাতে কন্টেন্ট দেখার এক্সপেরিয়েন্স ভালো ছিল। তবে যেহেতু দুই পাশে বেজেলটা খুব মোটা, তাই ভিডিও দেখার সময় আমাদের কাছে এটা খুব একটা স্কোয়ারিশ ভাইব দিয়েছে। তবে আমার মনে হয় যে ফর আ লট অফ পিপল দিস আইপ্যাড স্ক্রিন ইজ মোর দ্যান এনাফ। আর যে কোনো প্রকার নোট লেখার সময় আমরা দেখেছি যে এই আইপ্যাডটা খুবই পেপার লাইক একটা ফিলিং দিয়েছে আমাদেরকে, কারণ নোট টেকিং এর এক্সপিরিয়েন্সটা ওয়াজ নট ব্যাড অ্যাট অল। আর বই পড়া কিংবা যে কোনো প্রকার ডকুমেন্ট রিডিং এর সময় আমরা কিন্তু এই আইপ্যাডটা থেকে বেশ ভালো রকমের একটি ফিলিং পেয়েছি। আর আমার মনে হয় যে বলার প্রয়োজন নেই, এটা কিন্তু একটা 60 হার্টজ ডিসপ্লে, যে কারণেই মূলত এই আইপ্যাডটা ব্যবহার করতে গেলে একটু ঝামেলা ফিল হয়েছে, কারণ অনেক বড় স্ক্রিন, 60 হার্টজ ডিসপ্লে, যেটা চোখে খুব ইজিলি বোঝা যায়। বেশি ফিল করবেন হয়তো যদি গেম খেলেন সে সমস্ত ক্ষেত্রে, তবে যারা নোট লিখবেন কিংবা বই পড়বেন তারা খুব একটা এটা ফিল করবেন না। আইপ্যাডটা দুইটা স্টোরেজ অ্যাভেলেবল থাকে, একটা 64 আর একটা 256 জিবি। এইটার যে 64 জিবি আইপ্যাডটা, এটা ছিল একটা রেভলিউশন, কারণ ওই সময় আইপ্যাড আসতো 32 গিগাবাইটে। তাই এটা যখন 64 জিবিতে আসে, তখন এটা সবার জন্যই অনেক হেল্পফুল ছিল, যে কারণে সবাই হুমড়ি খেয়ে বেস ভ্যারিয়েন্টের এই আইপ্যাডটাই কিনছিল কিন্তু। এবং আমিও তাদের মধ্যে একজন। আমি আমার মাস্টার্সে কিন্তু এই আইপ্যাডটা দিয়ে অনেক দিন পড়াশোনা করছি এবং অনেক নোট টেকিং করছি এটা দিয়ে। আর ওই সময় এই আইপ্যাড ব্যবহার করার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। বিশেষ করে এটার সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে আমি অনেক জুম সেশন নিয়েছি এবং অনেক ক্লাস আমি করেছি। একটা সময় ছিল যখন আমি একটি ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম অর্গানাইজ করেছিলাম। সেই সময় আমি অনেককে স্পোকেন ইংলিশ শিখিয়েছিলাম এই আইপ্যাডটার মাধ্যমেই, যেখানে আমি স্ক্রিন শেয়ার করে জুমে তাদেরকে ক্লাসগুলো নিয়েছিলাম। অ্যান্ড দ্যাট এক্সপেরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। আইপ্যাডটাতে 3 জিবি র্যাম আছে, তবে এটা আমার কাছে খারাপ মনে হয় না। আর অ্যাপেলের হার্ডওয়্যারের সাথে এটা খুব প্রপারলি অপটিমাইজড, যে কারণে র্যাম কম বেশি হলেও সেটা আপনার চোখে খুব একটা পড়বে না এবং আপনি এটা ইউজ করতে গেলেও খুব একটা ফিল করবেন না। আইপ্যাডের এই ফ্রন্ট ক্যামেরাটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা
যেটা 122 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারে, আর ব্যাক সাইডের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ব্যাক সাইডের আইপ্যাডের ক্যামেরাটা দিয়ে আপনি 1080 পিক্সেল পর্যন্ত ভিডিও করতে পারবেন। আমি জানি না আইপ্যাড দিয়ে কে ভিডিও করবে, বাট আমার বলার কাজ, আমি বললাম আপনাদেরকে যে আপনারা করতে পারবেন ভিডিওটা। বেশি এটা ইউজ করবেন ডকুমেন্ট স্ক্যানিং এর কাজে বা ডকুমেন্টের ছবি তুলে রাখার কাজে, সেটা এটা দিয়ে ভালোভাবেই করা যায়। কানেক্টিভিটির জন্য এই আইপ্যাডটাতে আপনি পাবেন ওয়াইফাই 5, আর এটাতে যে ব্লুটুথ আছে সেটা 4.2। এই আইপ্যাডটাতে সিকিউরিটি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি টাচ আইডি, যেটা আমরা এই আইপ্যাডটার একদম মাঝামাঝি বরাবর নিচের দিকে দেখতে পাচ্ছি, যেটা নরমাল, মানে খুব বেশি ফাস্ট না, আবার খুব বেশি লেটও কাজ করে না। আর আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে, কারণ আইপ্যাড 10 জেনারেশনের টাচ আইডিটা যে জায়গাটায় আছে ওইটা ব্যবহার করাটা খুবই প্যারার একটা কাজ। বাট এটা সামনে হওয়ার কারণে এটা খুব ইজিলি কিন্তু জাস্ট প্রেস করলেই অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। আর যে কোনো প্রকার অ্যাপল প্রোডাক্ট পারচেজ বা ডাউনলোড করার সময় এই টাচ আইডিটা খুবই হেল্পফুল হয়। সো আপনারা এই ফিচারটা এখানে পেয়ে যাচ্ছেন। অপারেটিং সিস্টেম হিসেবে এই আইপ্যাডটাতে 26.3 পর্যন্ত আমরা ব্যবহার করছি এখন। আর এটা কিন্তু লিকুইড গ্লাসের যে অ্যানিমেশনগুলো আছে সেটা খুব ভালোভাবে কাজ করছে। হোপফুলি এই আইপ্যাডটা আরো 1 থেকে 2 বছর আপডেট পাবে, কারণ আইপ্যাডকে সাধারণত অ্যাপেল অনেকদিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে যায়, আপডেটটা অনেকদিন পর্যন্ত দিয়ে যায়। সেই ভরসা থেকে আমরা বলতে পারছি যে 9 জেনারেশন আইপ্যাড হয়তো অ্যাটলিস্ট আরো 1 বছরের আপডেট পাবে। সত্যি কথা বলতে এই আইপ্যাডটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। এটা একটা নরমাল 10.2 ইঞ্চ স্ক্রিনের আইপ্যাড, যেটা আপনার প্রোডাক্টিভ কাজে আপনাকে সহযোগিতা করবে। আর ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, যে কারণে দেখা গেছে যে সারাদিন ব্যাপী আপনি এটাকে আরামে ব্যবহার করতে পারবেন। টুকটাক গেম খেলা থেকে শুরু করে বই পড়া, নোট টেক করা, এটাই হচ্ছে এটার অল সর্ট অফ ওয়ার্ক। সো এই ধরনের কাজের জন্য যারা একটু কম বাজেটের মধ্যে আইপ্যাড কিনতে চাচ্ছেন, তারা এখন চাইলে আইপ্যাড 9 জেনারেশন কিনতে পারেন। দামে কিছুটা কম আছে এবং প্রোডাক্টিভিটির দিক থেকেও এটা যথেষ্ট ভালো। তবে আপনাদের যদি বাজেট থাকে তাহলে ডেফিনিটলি আইপ্যাড 10 জেনারেশন বা 11 জেনারেশনই কেনা উচিত, কারণ এটা আরো মডার্ন লাগে দেখতে। যদিও ওগুলোতেও আপনি অ্যাপল পেন্সিল ম্যাগনেটিক্যালি অ্যাটাচ করতে পারবেন না, হুইচ ইজ আ বামার। তবে আমার মনে হয় যে তারপরেও ওই আইপ্যাডগুলো বেটার, কারণ ওগুলোতে আপনি USB-C পাচ্ছেন ফর চার্জিং, এবং স্ক্রিনের বেজেলটাও যথেষ্ট কম অ্যান্ড মডার্ন ডিজাইন হওয়ার কারণে দেয়ার আইপ্যাড লুকস অ্যান্ড ফিলস রিয়েলি গুড ইন দি হ্যান্ড। সো আপনারা কি মনে করেন যে এই 2026 সালে এসে আইপ্যাড 9 জেনারেশন কি আসলেই কারো কেনা উচিত, নাকি এটা না কিনে কারো উচিত 10 জেনারেশন বা 11 জেনারেশন কেনা? সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আইপ্যাড 9 জেনারেশন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সটে কি নিয়ে ভিডিও আনবো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।